একটা কিছু ভাইরাল হওয়া মানে সেটা নিয়ে সবার নোংরামি করতেই হবে, না হলে আমরা যে বাঙালি সেটা তো ঠিকভাবে প্রকাশই পাবে না। আর আমাদের দেশে ইউটিউব দেখে কেক বানানো আন্টিদের সংখ্যা যে এত বেশি সেটা আসলে আপনার আমার কল্পনারও বাইরে। অলরেডি হয়তো সবাই জানেন মাত্র 100 টাকায় কেক বিক্রি করে এই লোকটা বেশ ভাইরাল হয়েছেন, কিন্তু বর্তমানে উনি কেক নিয়ে বসতেও পারছেন না আর ব্যবসাও করতে পারছেন না, কারণ ওনাকে দেখলেই মোবাইল সাংবাদিকেরা ঠিক এভাবে ঘিরে ধরে আর বিভিন্ন ধরনের প্রশ্ন তো করতেই থাকে। তাছাড়াও দেখলাম স্থানীয় কিছু মানুষজন ওনাকে এখানে বসতে দিচ্ছে না, আর ঠিক এই সুযোগেরই সদ্ব্যবহার করছেন আমাদের দেশের কিছু গুণী আপু এবং আন্টিরা, যারা কিনা ইউটিউব দেখে কেক বানানো শিখেছেন। কেউ কেউ আবার সাথে করে মোবাইল সাংবাদিক ভাড়া করে এনেছেন নিজের প্রচারণাকে আর একটু বাড়াতে। আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের পাশের রোডটাকে চাইলেই কিন্তু এখন আমরা কেক রোড ডাকতে পারি, কারণ এখানে এখন যতদূর হাঁটবেন ততদূর শুধু কেক আর কেকই দেখতে পাবেন। যেসব কেকের না আছে কোনো ডিজাইন, না আছে কোনো টেস্ট, বেশিরভাগ কেকই দেখলাম উপরে একটু ক্রিম লেপটে দেওয়া হয়েছে। তারপরও সাহস করে এই আন্টির থেকে 100 টাকা দিয়ে একটা কেক পুডিং নিয়েছিলাম, যেটার টেস্ট আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। তারপর একটা রসমালাই কেকও নিয়েছিলাম, যেটা খাওয়ার পরে লিটারালি আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এটা ডালডা দিয়ে বানানো হয়েছিল। বাট একটা আন্টি দেখলাম আচার বিক্রি করছে, আমরা তার থেকে আমসত্ত্বের আচার নিয়েছিলাম, যেটা টেস্ট খুবই ভালো ছিল। ওনাদের এই কেক বিক্রির জন্য এখানে আগে থেকে যারা ব্যবসা করতেন তাদের ব্যবসার দেখলাম খুবই লোকসান হচ্ছে। আর বর্তমানে এই কেক ব্যবসায়ীদের নিয়ে আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।